মনে হয় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জ্ঞান হারাইছে, মরে নাই। তাহলে নড়াচড়া করে কেন? কারণ কইলাম না, জ্ঞান হারাইছে। অনেক হাইন্দের লাগুন দেখিলে আমারে ঢাকা থেকে আসছিলাম। আমার ছেলে সমুদ্রে গোসল করতে নামছে, আপনার খবর পাই না, ছেলে নাই। এটা বিচের মধ্যে মানুষজন বের করি আছে, সন চাইবে কিনা অনের ফুয়া। হ্যাঁ, বিচের মধ্যে মানুষজন বের করে আছে, সন অনের ফুয়া ডে কিনা বিচের মধ্যে আরে নাকের উপর হাত রাখেন, দেখেন দম সারে কিনা। না রে ভাই, শেষ। মনে হয় 4 ঘন্টা আগে মারা গেছে। আমার তো মনে হয় মরে নাই, গরমে ফিট খাইছে। পানি খাওয়াইলে জ্ঞান ফিরবে। মানে নিয়ে আসছে। সাগরের নোনা পানি খাওয়াইলে কাম হইব? লবণ পানি খাওয়াইলে উপায় আছে? যদিও পয়সা থাকে, পেটে ঢুকলে শেষ। মিনারেল আন, মিঠা পানি। আমার মনে হয় ছেলেটার মির্গি ব্যারাম আছে। সমুদ্রের বিশাল জলরাশি আর উত্তল তরঙ্গ দেখা মির্গি ব্যারাম উঠছে, আর তৎক্ষণে ফিট খাইছে। বিশাল জলরাশি, উত্তাল তরঙ্গ। ওই মিয়া, কবিতা মারায়ও না। এখন কি করণ যায় সেটা করো। আছে, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে সেটা বলবা তো? জুতা হুঙ্গান, দেখবেন চোখ মেলবো। নাকের কাছে চামড়া জুতা চাইপা ধরেন, দেখবেন ফাল মেরে খাড়াইবো। এই সীমা সারা ফাইজলামি, সর নিতে যা যা। নাই নাই, সব শেষ। দূর মিয়া, আপনি কিভাবে বুঝলেন সব শেষ? দেখলেই বোঝা যায়। আরে এমনও তো হইতে পারে ছেলেটা সমুদ্রে তপ্ত বালুতে নিদ্রামগ্ন। রাখো মিয়া তোমার কাব্য। ওনারা হাত দিয়ে তুমিও দেখছো, আমিও দেখছি। বিশ্বাস বন্ধ। কান্দেন না, ওলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। উঠেন দিন আচ্ছা। না না, এটা আমার ছেলে না। ধর নিয়ে যান তো, ফালতু। কই থেকে পাগল ছাগল চলে আইছে। আইছে। এমন একটা কান্নার ভান ধরল, মনে হয় ওই ছেলে তার। ওস্তাদ, তাজা খবর। কি টাকা দেবো? সাগর পর একজন দেখলাম চিত্রে শুয়ে আছে। কি দেখছোস? ওস্তাদ আমি নিজে দেখে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, দেখছোস। ওই চালানের কি খবর? চালান কালকে চলে আসবো, ওনারা আমরা জানাইছে। লোকটা দেখবেন না ওস্তাদ? ওস্তাদ, লোকটা পকেটটা ফুলা। কি? ওনার টাকা পয়সা আছে। ওস্তাদ যাইবেন না? The boy called well up. Kilometer. Say out of the level, say out of the people. I don't know. There's another side. The person of food or things. I was not. I didn't try to put money on it. I didn't so but পেট তো জোতা দিয়ে দেখি। পেটের ভিতরে পানি থাকলে সব বাইরে হয়ে যাবো গা। পেট ক্লিয়ার তো সব ক্লিয়ার। অবশ্যই পকেট ভর্তি টাকা, তা না হইলে পকেটে এত ফুলা কেন? যেভাবে হোক এই টাকা আমার নিতেই হইব।
হ্যালো স্যার শুনতে পারে তার লাশ পাওয়া গেছে কোথায়? ও তাই নাকি? তা বয়স কত? মরা না যেটা ওই না, আমি যাই কি করবো? এখন তোর লোক আমি কথা বলার সময় আমার নাই, রাখলাম। স্যার rättsmän för det. Fan har varit det där med så vidare till. Och det så পকেট ভর্তি টাকা? আচ্ছা থাক, আইতেছি। But Ora di veti gravare. Cada età lo bani. Te li sono su algo con tu corretto, guarda qua, ma niente vuole posto. Tappore, te ne dici? Quando so con te cascio molto sciocco to ya, che te texte. ধর্মিয়া ফালতু কথা কোন কেন? এত দূর থেকে লাশ ভাইসে আসলে তাহলে তো পছন্দ করা যেত। Hey, এত কথা কস কেটে লাস্টে ব্রেক লোনা বানিতে লাস্টে পছন্দ ধরে লোনা ইলিশ খাও নাই ইলিশ মাছ খাইছো এটা কি পচা ইলিশ আমার বাইরে আমি আমার বাড়িতে দাফন করাম কাটাইলে দাফন করা বন্ধু হচ্ছে কাটাইলে দাফন করা কি হচ্ছে কি কই দেন কি হচ্ছে সত্যি তো, 2 পকেট ফোলা, নিশ্চয় পকেটে টাকা অথবা ডলার, যে কই রে হোক আসতে এখান থেকে সরাইতে হবে। ভাই Why not enough? God, yeah. It took me the white. কত সপ্তাহে যাপন থেকে আইছে ভাই, কত সপ্তাহে যাপন থেকে আইছে, যাপনে কয়লার করিতে চাকরি করে ভাই, যাপনে কয়লার করিতে চাকরি করে ভাই। দেশে আইসে আমার ফোন দিতে কইতেছে ভাই রে তুমি কই, আমি কি তোমার সাথে দেখা করব তো, আমি কি দেখা করব না, এটা কি আমার পুরো আমার ভাই আমার কয়, আমি কইলাম না এটা তোর পুরো এটা আমার পোদা। আমি ওরা কইলাম এই করোনার সময় ব্যবসা মন্দা গেছে, এখন একটু চাঙ্গা আছে, আমি যাইতে পারব না, তুই আই কক্সবাজার এটা আমার লাগে আমাদের সময় কত সুন্দর সুন্দর কাপড় আনতে আর কত কিনে ভাই জানে। আমি কি কইলাম, আমার ভাইয়ের মুখটা দেখে আমি শান্তি পাইলাম। আমার ভাই আমার কইলো ভাই তুমি তো ব্যস্ত আছো, আমি একটু সাগরেতে ডুবতে আসি। আমি বাইরে কইলাম ভাই যা, কিন্তু সাগরে সাবধানে ডুবতে, কিন্তু এই ডুবতে শেষ ডুব আমি তো জানি না রে ভাই। এটা আমার ভাই, আমার ভাই, আমার ভাই ভূমধ্য সাগরের থেকে বাঁচতে আমার ভাই আমি নিয়ে যাবো পাইছিলাম সাগর থেকে পাইছে, এত দূর থেকে আসে আমার ভাই কক্সবাজার আসলে আমার ভাই বলছি না সকরতো বাড়ি বাড়ি লাগ মনত বহুত টিয়া আছে, যেনে ভারি এনে টিয়াও না তোলো আপনি। এবার তার বসলো আরোগ্য মাত্র গুয়া Men could be coin. Keep going. Who's going to take this? আবার তারা অর্থ করে হইলাম নবুদ্ধ না যায়, আর অতর বনলি দেন বোধ অবাজে খেলার বনলি দেব অভাব অবাজে অবাজ খালি পারবো আর একটা তুলি দেওয়া খাইলে যে অল্প আর দন এই এ বইলে কি কয়? লাশ একটা দাবিদার 3 জন, তার চুপ পেপার। না জানি পারবো আর দোয়ালা তুলি দেওয়া না একবার
পোলাটার পকেটে এতগুলো ফুললে রয়েছে, পকেট প্রত্যেক টাকা কোটি কোটি টাকা হবো, দুটো ভাগ করে নিলে তো হয়ে যায়। সে তো সত্যি কথা বলছিস, তুই 2 নম্বর, আমিও 2 নম্বর, আমরা মারামারি কেন করছিস? কোনো মতো যদি লাস্টটা এখান থেকে সরাতে পারি, তাহলে তো টাকাগুলো তোর আর আমার, হ্যাঁ তোর অর্ধেক আমার অর্ধেক। আর যদি খালি পকেটে ডলার পায়, তাহলে তো তার জমা ঢুকবে। এখান থেকে ইমোশনাল হয়ে যাও। কালকে শার্টটা কিনছি, হাট নতুন শার্টটা ছিঁড়ে নেই। আসসালামু আলাইকুম দর্শক, অনারিং লাগে আছে আইলিমা। আজ এই সকালে সমুদ্র সৈকতে দুটো লাশ পাওয়া গিয়ে, কিন্তু এই লাশের আসল পরিচয় এখনো পর্যন্ত পাওয়ানো যায়। এই এক লাশের লেভেলে 3 জনে মারামারি করে, কেউ হরিবে আর ফুয়ার, কেউ হরিবে আর বাইন। কিন্তু কেউ হরিবে জাপানত তুলেছে, কেউ হরিবে ব্রহ্মপুত্র সাগরত তুলেছে, কিন্তু সঠিক ইনফরমেশন কেউ দিতে পারে। তো ওনারা ব্যাগে আনলগে তাইবেন। আর যদি ওনারের মধ্যে কেউ যদি এই লাশের খবর জানে, তখন তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী নিউজ আরা জানাইম ইনশাল্লাহ। ভালো থাকবেন। এই ও আপনার জায়গায় আছে 5 মিনিট খেতে দিয়েছে আমরা লাস্ট মোড অবস্থা করবো। আমি প্রথমে ভাবছিলাম এটা আমার ভাইয়ের লাশ, পরে জানতে পারলাম আমার ভাই ইটালির রোম শহরে ঠিকঠাকভাবে পৌঁছাইছে, বসে এখন ঠান্ডা বিয়ার খাচ্ছে। ঠিক আছে, মানে কি? কিছুই তো বুঝলাম না। আমি আমার ভাইয়ের সাথে মোবাইলে কথা বলছি, তারপরে 100 ভাগ নিশ্চিত হয়েছি এটা আমার ভাই না। কি কইতেছে এগুলো উল্টা পাল্টা কথা? এবার ফজল লাশ আমার ফেরার সবাই সবাই আরে কোম্পানি ডাকে দাও না, আর বলে কেমন তোর পেটের মনে লাশ হয়? এটা তো আমার আপন ভাই, তুই মিথ্যা কথা খেতে তোরে কিন্তু আমি লাত্তি দিয়ে কোমর ভেঙে বললাম ও ভাই রে। এটা রুলে ভাইয়ের লাশ, আমি সাক্ষী। জাপানে কয়লার খনিতে সে কাজ করতো, সেখান থেকে পড়ে চাইছে। আচ্ছা রুলকো, তোর বাইরে এনে দাফন দিবি না বাড়িতে দিবি? আমার গ্রামের বাড়ি নেত্রকোনায়, আমার ওইখানে বাবা মা আছে, ওরা দেখবো না? ভাই আমাদের লাশ পেয়ে গাড়ির ব্যবস্থা করবি, লাশ নদী মা পরান গেলেও নদী বাইরের লাশ কেন কি পোলার লাশ কেন ক কিছু তো। তো ভাই, আপনি মরেন নাই? ও ছোট ভাই, কি হয়েছে তোমার? বং ধরছি, বং। ও কি ভগবানী কুইলা বলতি? সে অনেক কথা, অনেক ইতিহাস। এই, তুমি এতক্ষণ কোথায় ছিল? কোথা থেকে যে লন্ডাবাজি করে আসছো? আরে কি বলে সব? লন্ডাবাজি কেন করবো? কি বলি এসব? মানে তুমি আমার ফোনটা ধরো কিসের জন্য? আরে বাবা, ফোনটা সাইলেন্ট ছিল এবং আমার দেখে। এই, তুমি কি আমার সাথে ফাজলামি করো? তুমি আমার সাথে ফাজলামি করো? আমাদের যা বিয়ে হয়েছে 5 দিন হয়েছে, আমরা এখানে হানিমুনে আসছি, আর তুমি লন্ডাবাজি করে আসছো, তাই না? তোমার সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে আমার কথা ছিল যে আমরা একজনের হাতে হাত ধরে বিচে ঘুরবো, আর তুমি আমাদের রাইকা লন্ডাবাজি করে আমার দামান মাঝরাতে রুমে ফিরতে। তুমি কিন্তু অনেক মিথ্যাবাদী। তুমি বেরো, বেরো রুম থেকে, বেরো। ঘটনাটা শোনা। কোনো ঘটনা আমার শোনার দরকার নেই। তুমি যে আমাকে কি ঘটনা বলবা সেটা আমার বোঝা হয়ে গেছে। এখন একদাদি মিথ্যা কথা আমার শোনাবা, তাই না? তুমি বের হও, রুম থেকে বের হও। না বাবা, বিষয়টা হচ্ছে কোনো বিষয় আমার জানার দরকার নেই। তুমি যদি আমার রুম থেকে বের না হইছো, তাহলে আমি সব জিনিসপত্র ভাঙা ফেলবো। আচ্ছা, একদম সব জিনিসপত্র ভাঙা। আসলে শোনো, কি করতেছো? আর
পাগলামি করো তুমি আমার সাথে, হ্যাঁ? পাগলামি করো তুমি আমার সাথে? তুমি রুম থেকে বেরোবো না তো? রুম থেকে বেরোবো না তো তুমি? আরে আরে কেন? আমি রুম থেকে বাইরে সারা রাত হোটেলে বাহিরে বসেছিলাম। সারা রাত চিন্তা করতে থাকলাম এখন আমি কি করতে পারি। হঠাৎ মাথায় চিন্তা আসলো আমি এখন সমুদ্র পাড়ে গিয়া মরার ভং ধরে দেখি খবর পেয়ে আমার স্ত্রী নয়নতারা আমার কাছে ছুটে আসে কি আমাকে বলে কি না, রহমত আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি মাফ করে দাও। নয়নতারার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য আমি সকাল থেকে এই সমুদ্রের পরে মরার ভং ধরেছিলাম এবং চিন্তা করতেছিলাম দেখি নয়নতারা আসে কিনা। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলো, আমার স্ত্রী নয়নতারা আর আসলো না। তোমার খবর হয়তো নয়নতারার কাছে পৌঁছায় নাই। এইখান থেকে মাত্র 100 কদম দূরে আমার কোটে, তার না জানার তো কোনো কারণ নাই। সে যদি আমার এই বিন্দু পরিমাণ ভালোবেসে থাকতো ঠিকই এতক্ষণ আমার কাছে ছুটে চলে আসতো। ভাইজান বিষয়টা আসলে কষ্ট, আপনার কথা শুনে আমার নিজেরই অনেক কষ্ট করে। কিন্তু স্যার আপনার পকেট আপনার পথে কি আমি জানি আপনাদের সবার ধারণা আমার পকেট ভর্তি টাকা ডলার। এই ধারণার কারণে আপনারা কেউ সেজেছেন আমার ভাই, আবার কেউ সাজছেন আমার মা। হায় রে রবি মানুষ। আর আমার পকেটে টাকাও নাই, ডলারও নাই, আমার পকেটে শুধু আচার আছে। আবার আপনি নিয়ে যান তুই। আমার পকেটে যে আচারগুলো এগুলো আমার অসুস্থ মায়ের। আমি যখন কক্সবাজারে হানিমুনের জন্য আসি, আমার মা গতকাল রাত্রে আমার ফোন দেয়, বলে বাবা তুই আসার সময় আমার জন্য বিদেশি আচার নিয়ে আসিস। আমার মা যখন অল্প বয়স ছিল, সুস্থ ছিল, তখন অনেক আচার পছন্দ করত। আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মায় আমাকে 4 ভাই বোনের জন্য তখন বাবা সারি সারি আচার বানায় রোদে শুকাইতে দিত। আমরা 4 ভাই বোনে মিলে তাই চুরি করে খাইতাম। আমার আম্মার আচার অনেক পছন্দ। গত রাতে আমার আম্মা যখন আমার কল করে আচার নিয়ে যাওয়ার কথা বললো, তখন আমি আমার স্ত্রীকে না জানাই আচারের খোঁজে বের হয়ে পড়ি। অনেক রাত, দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল, তাই আচার খুঁজে পেতে আমার অনেক সময় লেগে গেল। হোটেলে ফিরতে তাই আমার দেরি হয়ে গেল। আমার স্ত্রী নয়নতারা রাত বেশি হওয়ার কারণে আমার ভুল বুঝলো, তাই আমি এখন আমার মায়ের কাছে যাব আচার নিয়ে। আমিও তোমার সাথে যাব। তার আগে তুমি চলো, হোটেলে চলো। রহমত, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিরাট বড় ভুল করে ফেলছি। গত রাতে আমি বুঝতে না পাইরা আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, আমার মাফ করে দাও। আমি তারা অনেক যাবো দেশে, সত্যি তোমার অনেক ভালোবাসি। Tudo lá vai, isso me